ওয়েলকাম করতেছি তোশিবা কপিয়ার সলিউশন ভিডিওর পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে মেশিন থেকে পেন ড্রাইভে আমরা স্ক্যান করে নিতে পারি। এটা খুবই রিকোয়েস্ট আসতেছিল, দেখি চলেন। তো বরাবরের মতনই আমাদের স্পন্সর tonerpartisbd.com, আপনারা চাইলে ওয়েবসাইটটি একটু ভিজিট করে আসতে পারেন। এখানে প্রিন্টারের ইঙ্ক এবং ফটোকপিয়ারের যত কালি আছে মোটামুটি সব ব্র্যান্ডের সব প্রিন্টারের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়, যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। যে কোনো সমস্যায় 7 ডে রিটার্নস পলিসি তো আছেই। ক্যাশ অন ডেলিভারি এবং bkash ও রকেটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। আর যে কোনো সমস্যায় সাপোর্ট আছে 24 আওয়ার্স। আপনারা চাইলে তাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসতে পারেন। তো চলো আমরা শুরু করি কিভাবে আমরা পেন ড্রাইভে স্ক্যান করে নিতে পারি। তো মেশিনের টপ কভারটা আগে আমরা ওপেন করে নেব এবং যে পেজটা আমরা স্ক্যান করব সেই পেজটা আগে নিচের দিক দিয়ে দিব, যেই পেজটা স্ক্যান করব। দেন আমরা গ্লাসটা নামাই দিব। এখানে মোড আছে, দেখেন 3টা মোড। আমি স্ক্যান মোড সিলেক্ট করে নেব এবং পেন ড্রাইভটা লাগাই দিব। পেন ড্রাইভটা লাগানোর পরে এখানে কিছু সেটিংস আছে, আপনারা একটু দেখে নেবেন। আমি ইউএসবি দিয়ে যেহেতু করব সেহেতু আমি ইউএসবি সিলেক্ট করে নিব। ইউএসবি সিলেক্ট করলাম, দেন ওকে। এখন আমরা চাইলে পিডিএফ বা ডকুমেন্ট মানে ওয়ার্ড ফাইল দুটাই করে নিতে পারবো। তো যেহেতু পিডিএফ আছে আমি পিডিএফই রেখে দেব। অ্যান্ড দেন পিডিএফের মধ্যে অনেকগুলো ফরম্যাট আছে, আপনারা একটু দেখে নেবেন। এবং এখান থেকে আমরা চাইলে ব্ল্যাক, গ্রে স্কেল এবং ফুল কালার করে নেব। আমরা ফুল কালার সিলেক্ট করলে এখন ডিপিআই বাড়াইতে পারবেন। ডিপিআই আমি যেটা আছে ওটাই রাখলাম। এবং সাইজ বাড়াইতে পারবেন। টেক্সট অ্যান্ড ফটো যেটা আছে এখানে টেক্সট ফটো করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারবেন। এবং যে গ্লসি মানে পেজের কালার একটু বাড়ায় নিতে চাইলে এক্সপোজটা একটু বাড়ায় নিতে পারবেন। দেন আমি এখন স্ক্যান করলাম। স্ক্যান শেষ হয়ে গেলে ডাটা দেখবেন, খেয়াল করে একটা লাইট জ্বলবে যদি কমপ্লিট হয়ে যায়। যদি পরবর্তী পেজ স্ক্যান করেন তাহলে অবশ্যই টপ গ্লাসটা উল্টাই দিবেন, টপ গ্লাস থেকে এটা উল্টাই দিবেন। আমি আর একবার দেখাই। ইউএসবি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড দেন যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় পরিবর্তন করে নেবেন, না হলে প্রয়োজন নাই। স্ক্যান মোড স্টার্টে চাপ দিলে স্ক্যান হওয়া শুরু করবে এবং শেষ হয়ে গেলে আপনাকে ফিনিশের অপশন দিবে, অথবা পরবর্তী পেজ থাকলে পরবর্তী পেজ দিবেন। তো আমার পরবর্তী পেজ নাই, সেহেতু আমি কমপ্লিট করে দিলাম। আর একটা ব্লু কিন্তু লাইট জ্বললো। আমি আবার যদি দেখাই, দেখেন যখন ডাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তখন আপনাকে একটা ব্লু লাইটের সিগন্যাল দিচ্ছে। আমি যদি ফিনিশ দেই, দেখেন এটা ডাটা ট্রান্সফারের লাইট জ্বলতেছে। তো এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। ও হ্যাঁ, আপনি পেন ড্রাইভটা অবশ্যই খুলে নেবেন, কোনো সমস্যা নেই। পেন ড্রাইভ খুলে নেবেন এবং কম্পিউটারে দিলে ওর ডকুমেন্টটা দেখতে পারবেন আপনি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিতে একটি টিক চিহ্ন দিবেন। আল্লাহ হাফেজ।